কসবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এক প্রাণবন্ত যুব র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে এবং যুব সংগঠক মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলি নোমানি। আজকে আমরা আসলে সবগুলো বিষয়ে জানতে পারলাম যে আসলে যুব উন্নয়ন কর্মকর্তারা যে পরিশ্রম করে যাচ্ছেন, বিশেষ করে কসবার যুবক এবং যুবতী বোনদের জন্য। আমরা এখানে প্রায় সময় দেখি প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ হয়, যুব উন্নয়ন করা হয়। আমি ওই দিন থেকে খুবই অবাক হলাম যে গাড়ির মধ্যে এই অবস্থা গেল প্রতিদিন আসা যায়। পরে উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, গণ অধিকার পরিষদের আহ্বায়ক হিজবুল্লাহ হেলালি, কসবা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা ও ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা HM জামান, আত্মকর্মী মাসুদ রানা ও কুলসুম আক্তার। বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধিতে প্রযুক্তিতে দক্ষ যুব সমাজই প্রধান চালিকা শক্তি। অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী। আজকের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পাচ্ছেন আপনারা প্রাণী সম্পদ বিষয়ে, প্রশিক্ষণ পাচ্ছেন মৎস্য সম্পদ বিষয় এবং কৃষি সম্পদ বিষয়ে আপনারা প্রশিক্ষণ পাচ্ছেন, এবং সেভাবে প্রশিক্ষণ পেয়ে আপনারা স্ব যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রে আপনারা সফলতার সাথে কাজ করে যাচ্ছেন, যেটি আমাদের সমাজের অন্যান্য নারীদের ক্ষেত্রে এবং অন্যান্য পুরুষদের ক্ষেত্রে অনুপ্রেরণাদায়ক। তাই দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল যুব গড়ে তুলতে সরকারি বেসরকারি সকল উদ্যোগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উৎপাদনমুখী কর্মে আমরা যদি ব্যস্ত থাকি বা নিজেদেরকে নিয়োজিত করি, আমাদের নিজেদের অবস্থার যেমন পরিবর্তন হবে, পরিবারের আর্থিক অসচ্ছলতা দূরীভূত হবে এবং একই সাথে দেশের অর্থনৈতিক চাকা সচল হবে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কিন্তু বৃহৎ কোনো কিছুর সৃষ্টি হয়। তো আপনাদের যে একেবারে ছোট ছোট ইনকাম, এইগুলোকে আপনারা অবহেলা করবেন না। এই ছোট ইনকাম থেকে শুরু করে একদিন কিন্তু আপনি বড় হবেন। অনুষ্ঠানের শেষাংশে প্রশিক্ষিত 10 জন যুবক ও যুব মহিলার হাতে সনদপত্র ও যুব ঋণের চেক তুলে দেন অতিথিরা। সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকব, যুব সমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব থাকব। দেশ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, যেন বাংলাদেশে একটি শক্তিশালী